ফাইনালি আমাদের সেই চিকেন মিট বক্স আর ফ্রেঞ্চ ফ্রাই দুইটাই চলে আসছে। সুন্দর, মানে বাসার ইয়াতে খুব সুন্দর করে করছে ডেকোরেশন। সো ফাইনালি চা হাতে পাইছি। এখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, প্রচুর গরম, চুমুক দিতে ভয় লাগতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম টোটো ফুড। দেন আজকে আমরা চলে আসছি এক বিশাল আড্ডায়। যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রমশই মানুষের ভিড় এইখানে বেড়েই চলছে। এখানে আপনারা আসলে অনেকগুলো পেয়ে যাবেন, চায়ের বাড়ি থেকে শুরু করে মোটামুটি স্ট্রিট ফুড, ফাস্ট ফুডের সব ধরনের আপনারা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আর এই চায়ের বাড়িতে এখানে আপনারা অনেকগুলো চায়ের অপশন পেয়ে যাবেন। এটা একটু আপনাদের এক নজর দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে কুড়ে ঘর। এখানে স্পেশাল চা হচ্ছে 30 টাকা, মালাই চা হচ্ছে 20 টাকা, তারপর পাউডার দুধের চা হচ্ছে 15 টাকা, গরুর দুধের চা 15 টাকা, আর মালটা চা হচ্ছে 15 টাকা, আর লেবু চা হচ্ছে 10 টাকা। হ্যাঁ, সো সন্ধ্যার পরে মূলত এই জায়গাটা আরও বেশি জমজমাট হয়ে যায়। স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, তারপরে জুসার, হ্যাঁ, কাবাব, মোটামুটি সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আর আড্ডা দেওয়ার মতো পারফেক্ট একটা জায়গা। আর ওই পাশের পরিবেশটা খুবই সুন্দর। আমার ব্যাক সাইডে সবুজ গহীন অরণ্য, রেল লাইন আছে। আর আমরা মূলত আজকে যেই ফাস্টফুড শপটাকে ফোকাস করছি, দেন ওই কর্নারে। সো আজকে ওইখানের ফুডগুলো আমরা ট্রাই করব। ওইখানে গিয়ে দেখবো ওনাদের বেস্ট ফুড কোনটা। সো ওইটা আজকে আমরা ট্রাই করবো। সো আমরা আজকে মূলত এই ভাইয়ের যে দোকান, এর নাম হচ্ছে মিস্টার সাফ খান। সো ওনারা এখানে ফাস্টফুড মেক করে আর কি। কি কি আইটেম আছে আমার আসলে জানা নাই। সো ফাইনালি চলে আসলাম ভাইয়ের দোকানে। আপনার দোকানের নামটা কিন্তু খুবই ইউনিক, মিস্টার সাব, না? হ্যাঁ, আমাদের দোকানের নাম মিস্টার সাফ। মিস্টার সাব। সো আপনার এটা চালু করছেন কতদিন যাবত এই দোকান স্টার্টিং ইয়া? আমাদের এটা স্টার্টিং হয়েছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ হ্যাঁ, থেকে। 24 সালে। এর আগে কি অন্য কোথাও করছেন না এখানেই ফার্স্ট? হ্যাঁ, এর আগে আমার অন্য কোথাও ছিল, সেটা হচ্ছে ডুয়েট সেকেন্ড ক্যাম্পাস ভরুলিয়াতে, তালুকদার পাড়া। সো আপনাদের এখানে কোন ফুডটা মানে বেস্ট আর কি, ভালো আর কি, আমরা ওইটা আজকে ট্রাই করব। আমাদের এখানে আপনি সাব বার্গারটা ট্রাই করতে পারেন, মেক্সিকান সাব স্যান্ডউইচ, আচ্ছা আচ্ছা। এন্ড মিট বক্স। এইগুলো একটু বেশি ভালো চলে আর কি। মিট বক্সটা কি ভালো হয়? হ্যাঁ, মিট বক্সটা আমাদের কাস্টমার ভালোই বলে। আচ্ছা, সো ভাইয়া যেটা বললো, যে যে ইয়াগুলো বললো, আমরা এখান থেকে মিট বক্সটা চুজ করব। আজকে আমরা এখানে মিট বক্সটা ট্রাই করব। সো ভাই আমাদেরকে 2টা মিট বক্স দিবেন। সো ভিউয়ার্স, আজকে আমরা এখানে মিট বক্সটা খেয়ে ট্রাই করে দেখবো এখানে মিট বক্সটা কেমন হয়। আপনাদের যে খাবারের যে মেনুগুলা, প্রাইসের যে একটা ওইটা নাই? হ্যাঁ, আমাদের মেনু কার্ড এটা। আচ্ছা, সবগুলো এখানে আছে না? কোনটার কি প্রাইস? আচ্ছা, এটা তো ভিউয়ার্স কোন প্রাইসে পেয়ে যাবেন এখানে ডিটেইল আপনারা পেয়ে যাবেন। সাব বার্গার হচ্ছে 130 টাকা, মিনি সাব বার্গার হচ্ছে 90 টাকা, আর মিনি নাগা সাব বার্গার হচ্ছে 100 টাকা, মেক্সিকান সাব স্যান্ডউইচ হচ্ছে 180 টাকা। সো ডিটেইল এখানে সব দেয়া আছে। আর এই জায়গাটার নামটা কি ভাইয়া, এই লোকেশনটার? এই জায়গাটার নাম হচ্ছে ফাউকাল বটতলা। ফাউকাল বটতলা। আচ্ছা, তারপরে আমরা ডিটেল লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, আপনারা ওইখানে চেক আউট করে। সিদ্দিক চত্বর ফাউকাল বটতলা। সিদ্দিক চত্বর ফাউকাল বটতলা। ফাউকাল বটতলা, ঠিক আছে। সো ডিটেল অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনারা এখান থেকে চেক হ্যাঁ, আউট করে সস চলে নেবেন। সো আমরা অলরেডি অর্ডার করে দিছি মিট বক্সটা। আর তুমি কি সাথে কি নিবা, ফ্রেঞ্চ ফ্রাই নিবা? আচ্ছা, আমাদের সাথে আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই দিবেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই। আমরা বসবো কি, আমরা কোন পাশে বসবো? আপনাদের কি এইটুকু মধ্যেই নাকি? আমাদের মিট বক্স একটা আছে 200 টাকা, আচ্ছা, 199 টাকা। আচ্ছা চিকেন মিট বক্স যেটা, এটা 199 টাকা। আচ্ছা। আর চিকেন মিট বক্স উইথ এক্সট্রা চিজ, ওটা হচ্ছে 250 টাকা। আর আমাদের ইউনিক একটা আইটেম আছে, সেটা হচ্ছে মটকা মিট বক্স। আচ্ছা, এটা গাজীপুরে আমরাই প্রথম মটকা মিট বক্স। এটা মাটির পাত্রে পরিবেশন করা হয় এবং ওভারলোডেড চিজ থাকে। 220 টাকা। হ্যাঁ। আচ্ছা, তাহলে মটকা মিট বক্স যেটা, এটা আমি এর আগে কখনো কোথাও ট্রাই করি নাই, আর খুব ইউনিক মনে হচ্ছে। আর ওনারাও নাকি এটা স্ট্রিট ফুডের জগতে একমাত্র প্রথম। মানে আপনারা এটা না, করছেন? আমাদের আগে একটা জায়গায় চালু করছে, সেটা মিরপুর 10 হোপ ইন্টারন্যাশনালের সামনে, আচ্ছা আচ্ছা ফ্লেভিংসে। আচ্ছা। আর দ্বিতীয়ত আমরাই মিস্টার সাফ খানে। তাহলে ভিউয়ার্স, আজকে আমরা এইটাই ট্রাই করব।
কি যেন বললেন, মটকা মিট বক্স না? সো মটকা মিট বক্সটা আজকে খেয়ে ট্রাই করে দেখা যাক কেমন হয় আর কি। ওকে ভাই, আমাদের 2টা মটকা মিট বক্স দিবেন আর একটা ফ্রেঞ্চ ফ্রাই। ঠিক ঠিক আছে, আছে। থ্যাংক সো ভিউয়ার্স, আজকে লাকটা খুবই খারাপ। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা যে মটকা মিট বক্সটার অর্ডার করছিলাম, আসলে ওইটা আজকে ওনারা দিতে পারছে না। পরে ওই ভাইয়াটা এসে বললো আর কি ওনাদের কাছে ওইটা অ্যাভেলেবেল নাই। সো পরে আমরা যে চিকেন মিট বক্স যেটা, ওইটা 2টা অর্ডার করে দিছি। সো ওইটা আজকে ট্রাই করব। সো লেটস সি, দেখা যাক ওইটা কেমন হয়। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, এরকম খোলা আকাশের নিচে খোলামেলা একটা পরিবেশে বইসা আড্ডা দিতে আর খাইতে আর কি খুবই ভালো লাগে, মানে অন্যরকম একটা ফিলিংস। আর ওই পাশটাতে মানে খুবই সুন্দর একটা ভিউ, যদিও আর কি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, ফিজিক্যালি আসলে আপনারা এটা প্রপার ইয়াটা বুঝতে পারবেন। প্লাস ওইদিকে একটা ট্রেন লাইন আছে, মাঝে মধ্যে ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে, খুবই দেখার মতো একটা ইয়ে আর কি। আর পরিবেশটা খুবই সুন্দর। আর বিকেলের দিকে মানে এখানে যতই আর কি সন্ধ্যা ঘনায় আসে আর কি, লোকজনের এখানে আনাগোনা বেড়ে যায়। দোকানের বেচা কেনার, কাস্টমারের ভিড় সব কিছুই ক্রমশ বাড়তে থাকে। আর এখানে মূলত সন্ধ্যার পরে যত রাত হয় তত মানে মানুষের আনাগোনা আরও বেড়ে যায় আর কি। তো আমরা এইখানের খাবারটা ট্রাই করব, দেন ওই পিছনে ওই মানে ওইদিকে যে চা এরিয়াটা দেখাইছি, এটা শেষ করে আমরা ট্রাই করব ওইখানে যে চা খাওয়ার জন্য, দেখবো ওইখানে ওনাদের বেস্ট চা কোনটা। সো ওই চাটাও আজকে ট্রাই করবো। সো সাথেই থাকবেন ব্লগ। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের ফুড চলে আসছে। না হলো প্রায় 1টা ঘন্টা আমাদেরকে অপেক্ষা করাইছে। আর আবারও বলছি, মটকা মিট বক্সটা এটা পাইলাম না, ওইটা ওনাদের অ্যাভেলেবল নাই। সো অন্য আরেকদিন সেটা ট্রাই করা যাবে, ব্যাড লাক। সো মিট বক্সটা ট্রাই করে দেখা যাক চিকেন মিট বক্সটা আর কি কেমন হয়েছে। প্রচুর চিজ দিছে দেখাই যাচ্ছে। আমি এর আগে ওনাদের এখানে মিট বক্স ট্রাই করিনি, আজকে ফার্স্ট। মোটামুটি হয়েছে, আহামরি যত ভালো হয়েছে তাও বলবো না, বাট আমাদের এরিয়ায় মিট বক্স আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে আই অ্যাম হাংরিতে। আমি যে মিট বক্সটা ট্রাই করি, এখানে মাঝে মধ্যেই খাওয়া হয়, তো ওইটার মতো মিট বক্স আমার আসলে লাগে না। তো ওনাদেরটাও ভালো হয়েছে, বাট ওরকম লাগে না আর কি। ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই সাধারণ, মানে সফট আবার উপর একটু ক্রিস্পি। দেন এটা একটু সস দিয়ে ট্রাই করে দেখা যাক এটা কেমন হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা অতটা ভালো লাগে নাই, বাট উপরে একটা মশলা আছে, ওইটা একটু ডিফারেন্ট লাগতেছে। মানে যে সল্ট বা এর সাথে যে একটা মশলাটা মিক্সড করছে ওইটা ভালো লাগতেছে। বাট এমনি ফ্রেঞ্চ ফ্রাইটা আর কি নর্মালি যে একটু ক্রিস্পি হয় মুচমুচে, ওরকম হয় নাই। তো আমরা মিট বক্সের ফ্রেঞ্চ ফ্রাই এটা শেষ করে দেন পিছনে আমরা ওইদিকে যাব। ওইদিকে আবার অনেক সুন্দর চা মেক করে, কুড়ে ঘর না কি যেন, ফার্স্টে আপনাদেরকে শেয়ার করছি। সো এখানে ওনাদের বেস্ট চা কোনটা ওইটা আমরা আজকে খাওয়ার ট্রাই করব। বাট ওনাদের মিট বক্সে ডিফারেন্ট একটা যেটা আমি লক্ষ্য করলাম, আই থিঙ্ক এটার মধ্যে মানে কোনো আচারের কোনো কিছু একটা মিক্সড করছে, একটা আচারের একটা স্মেল আসতেছে। সো এটার কারণে আর কি টেস্টটা আর কি একটু মানে অন্যরকম লাগতেছে আর কি। আর যদি আরেকটু ঝাল হইতো তাহলে আরও জোস হইতো। এমনি তো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। বাট আই এম শিওর মানে আচার টাইপ কিছু একটা মিক্সড করছে এটার সাথে। ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হইতো যদি আরেকটু মুচমুচে হইতো।
বাট উপরের মশলাটা ভালো লাগছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম আর কি। এখন আমরা ট্রাই করব চা খাওয়ার। আর এখানে কিছু ভাইয়ারা আছে আর কি, গানের আসর বসাইছে, মানে পুরা জমায় ফেলছে আর কি। অসাধারণ গান করতেছে, আপনাদের একটু শেয়ার করি। অসাধারণ অসাধারণ গান করে। আর যতই রাত হচ্ছে মনে হয় এখানে পুরো জমজমাট হচ্ছে, একবার আসর জমে যাচ্ছে আর কি। সো এখন চাটা ট্রাই করার পালা আর কি। সো ভিউয়ার্স, এখন চলে আসলাম আমরা চা খাওয়ার জন্য। দেন এখানে দেখব কোন চাটা বেটার হবে। আর খুবই সুন্দর চায়ের স্টলটা, তার নাম দিয়েছে হচ্ছে কুড়ে ঘর। আপনাদেরকে ফুল ইয়াটা একটু দেখাই। অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, লাইটিং টাইটিং করছে আর কি। প্লাস যে ভিতরে একটা বাবুই পাখির বাসা ঝুলাই রাখছে। হ্যাঁ, এটা খুবই সুন্দর, মানে বাসার ইয়াতে খুব সুন্দর করে ইয়া করছে, ডেকোরেশন করছে। আবার এখানে কিছু বই রাখছে, খুবই ইউনিক। আর এটার প্রাইসটা তো ফার্স্টেই, যে চায়ের যে রেটগুলা এই পাশে আর কি দেয়া আছে ডিটেল, এটা তো দেখাইছি ফার্স্টে। আচ্ছা মামা, কি কি চা হয় আপনাদের এখানে? কি চা পাওয়া যাবে এখন? এই মুহূর্তে গরুর দুধের চা পাওয়া যাবে, পাউডার দুধের চা পাওয়া যাবে, লেবু চা, মালটা চা, আর আমাদের একটা স্পেশাল চা আছে। যেগুলা আছে সব থেকে বেটার আপনাদের কোন চাটা হবে? সবগুলো আলাদা আলাদা টেস্ট, আলাদা আলাদা। সবগুলোই better। বাট আপনার উপর ছেড়ে দিলাম, আমরা ট্রাই করবো এখন কোনটা ভালো হবে সেটা। এই মুহূর্তে গরুর দুধের চা আছে, নিতে পারেন, পাউডার দুধের চা আছে। দুধ চার মধ্যে এই দুইটাই ভালো। মানে দুইটার মধ্যে কোনটা ভালো হবে? গরুর আপনি দুধেরটা? কড়া লিগার যদি পছন্দ করেন সেক্ষেত্রে পাউডার দুধ, আর হালকা লিগার পছন্দ করলে গরুর দুধ। আচ্ছা, গরুর দুধের দেন আমাদের দুইটা চা দিবেন, ঠিক আছে? এটা কি করছেন, মালটা চা? এটা মালটা। আচ্ছা আচ্ছা। এটা আপনাদের টি স্টলটা কতদিন যাবত হয়েছে চালু করছেন? 1 বছর। 1 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দেখি শুরু করেন কি বিকেল থেকে? জি, বিকাল থেকে। আচ্ছা, বিকেল থেকে কয়টা পর্যন্ত চলে? 4টা থেকে 10টা। আচ্ছা, আপনার ইয়াটা খুবই সুন্দর হয়েছে। মালাই চা মালাই শেষ। সো সো চা ফাইনালি অর্ডার করে দিছি আমরা। হচ্ছে গরুর দুধের চাটা ট্রাই করব। এটা নাকি ওনাদের এখানে খুব ভালো হয়। আর সো ফাইনালি চা হাতে পাইছি। এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, প্রচুর গরম, চুমুক দিতে ভয় লাগতেছে। আর ওয়েদারটাও আজকে অনেক গরম, কোনো গাছের পাতায় লড়তেছে না, মানে প্রচুর গরম পড়ছে আজকে। অন্যান্য দিন অনেক বাতাস থাকে। সো আমরা একটু ওই ফাঁকা জায়গায় যা দাঁড়াবো, ওইখানে দাঁড়ায় চাটা খাবো। আর খেয়ে বলতেছি আপনাদের কাছে, শেয়ার করছি আর কি চায়ের টেস্টটা কেমন। অসাধারণ হয়েছে চাটা আসলে। ওইখানে খাওয়া দাওয়া করার পরে এখানে এসে আবার চাটা খেয়ে আর কি 16 গলা পূর্ণ হয়ে গেল আর কি। সো চাটা আসলে অনেক ভালো হয়েছে। আপনারা এসে চাইলে এখানে ট্রাই করতে পারেন। আর ভিডিওটি আর বড় করব না, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।